তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমি মেয়েকে নিয়ে সকাল সকাল স্কুলে গেছিলাম। স্কুল থেকে বাড়ি এসে ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি। আমি এখন আবার এক জায়গায় বেরোচ্ছি। এদিকে আমার ভাইও চলে এসছে, তো আমি ভাইয়ের সাথেই যাবো। দিন ধরে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, আর তার কারণে কিন্তু জ্বরও এসেছিল। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে কিন্তু জ্বর তো কমে গেছে, কিন্তু ঠান্ডাটা ভীষণ পরিমাণে বসে গেছে। তো আমার গলার ভয়েস শুনে তোমরা হয়তো অনেকটাই বুঝতে পারছো। ঠান্ডাটা বসে যাওয়ার কারণে আমার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল। আমার ঠান্ডা লাগলে ভীষণ পরিমাণে কিন্তু যখন বসে যায় তখন কিন্তু ভীষণ দম বন্ধ হয়ে আসে। মানে এমন একটা অবস্থা হচ্ছে, দমও নিতে পারছি না, এত কষ্ট হচ্ছিল। এটা মোটামুটি অনেকেরই হয়ে থাকে, কিন্তু এরকম যাদের ঠান্ডা লাগে এইভাবে তারাই বুঝতে পারে যে কেমন কষ্টটা হয়। যাই হোক, বরমশাই আমার বাড়ি না থাকার কারণে কিন্তু আমাকে সোজাসুজি হসপিটালে যেতে হলো। আর আমি ভাবছিলাম যে একা একা যাওয়ার থেকে ভাইকে ডেকে নিই, তাই জন্য কিন্তু ভাই আর আমি মিলে যাচ্ছিলাম হসপিটাল। আমাদের বাড়ি থেকে হসপিটাল তো বেশি দূরে না, চাকদা থেকে রেলগেট পার হয়ে এই পারে এসে হসপিটালে আসতে কিন্তু আমার ভীষণই ভয় লাগে। আসলে একটু নার্ভাস টাইপের হয়ে পড়ি, তাই জন্য কিন্তু একা একা আসতে আর সাহস পাচ্ছিলাম না, তাই ভাইকে নিয়ে এসেছিলাম। এই দেখো, আমি হসপিটালে চলে এসেছি। তো আমি এমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে কিছু ইঞ্জেকশন আর গ্যাস লিখে দিয়েছিল, সেইটাকে কিন্তু নিতে আবার বাইরের ওষুধের দোকানে চলে এসেছি। ওখান থেকে ওষুধগুলো কিনে নিয়ে কিন্তু চলে গেছিলাম। আর হসপিটালে গিয়ে আমাকে ইঞ্জেকশন দিতে গিয়ে দেখো কি করেছে। আসলে যে ইঞ্জেকশন দিয়েছিল সে এই হাতে ইঞ্জেকশন প্রথমে দিয়েছে, তারপরে হয়নি বলে আবার ওই হাতের ওইখানে দিয়েছিল। আমি আগে অনেকবারই ইঞ্জেকশন খেয়েছি, তাই জন্য কিন্তু ইঞ্জেকশনের ভয়টা এখন আমার আর লাগে না। আমাকে বলেছিল এইভাবে 5 মিনিট নিয়ে বসে থাকতে, তো বসে থাকার পরে কিন্তু তারপরে আমাকে গ্যাসটা দিল। তোমরা হয়তো বলতে পারো একটু হসপিটালে গিয়ে সেটাও আবার ভিডিও করে সবাইকে দেখাচ্ছে। আসলে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে। আসলে কি বলতো, আমার কাছে যাই কিছুই হোক না কেন আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে থাকি বলে আমি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ডাক্তারকে দেখিয়ে নিয়েও আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম।